আর সাকিব আল হাসানকে ভুয়া বলা যাবে না। তবে লিটনকে দলে নাই, জুনিয়র তামিমকে দলে চাই। তানজিদ তামিমের ব্যাটিংটা অনেক ভালো লেগেছে। পরিবর্তন যে শান্তর ক্যাপ্টেন্সি পাচ্ছায়, কারণ যে একমাত্র বিশ্বকাপে 20টা টিমের মধ্যে শান্তর স্ট্রাইক রেট উগান্ডার ক্যাপ্টেন বাঁচিয়ে দিচ্ছে, তাহলে 20 নাম্বার থাকতো। আজকের ম্যাচটা অনেক উপভোগ করলাম, অনেক ভালো লেগেছে। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিতেছে এবং সাকিব আল হাসান অনেক ভালো খেলেছে। আমার একটা রিকোয়েস্ট যে আর সাকিব আল হাসানকে ভুয়া বলা যাবে না। প্রথমবার খেলা দেখতে এসলাম, খেলা থেকে খুব ভালো লাগলো। তবে লিটনকে দলে নাই, জুনিয়র তামিমকে দলে চাই। সাকিবকে অবশ্যই দলে রাখতে হবে, সাইফুদ্দিনকে অবশ্যই দলে রাখতে হবে। তো এ নিয়ে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। কক্সবাজার থেকে খেলা দেখতে আসলাম, ইয়াতে সাকিব আল হাসানের খেলা। আলহামদুলিল্লাহ, আমি এই খেলা দেখতে আসার পরে চিন্তা করছি কি অনেকটা ভালো পারফরমেন্স হবে। ব্যাটে কিন্তু তেমনটা ভালো পারফরমেন্স দেখতে পাই না, বলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। আমি চাই এইভাবে যাতে সাকিব আল হাসান অলওয়েজ খেলে। দলের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই থাকলে কিন্তু ভালো পারফরমেন্স হয় মনে হয়। বাংলাদেশ আজকে অসাধারণ খেলছে, তো মাহমুদুল্লাহ যদি আজকে থাকতো তাহলে বেশি ভালো হতো। আপনার এই যে ব্যাটিং এ লিটন দাসের বাদ দিয়ে মাহমুদ সৌম্য সরকারের ওপেনিং এ রাখা উচিত সবসময়। খেলা খুবই ভালো হয়েছে, কিন্তু সামনে বিশ্বকাপ, আমরা আশা করছি এর থেকে আরো ভালো ব্যাটিং এবং বোলিং ভালো হয়েছে, বাট ব্যাটিং আরো ভালো দরকার। ব্যাটিংটা ভালো হয় নাই, আমরা মেহেদী মিরাজের চাই। মেহেদী মিরাজের চাই শান্তর বদলে। সবচেয়ে বেশি ক্যাচ মিস হয়েছে, আমরা চাই পরবর্তী ম্যাচে যাতে ক্যাচ মিস না হয়, আরো ইমপ্রুভ হয়, ফিল্ডিংটা একটু ঠিক করা দরকার। আর সাকিবের খেলা আজকে অনেক ভালো লাগছে। প্লাস হইলো আপনার তানজিদ তামিম এবং খুব ভালো ব্যাটিং করছে। ওটাই সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই।